ভাইরে ভাই, টাকার রেটটা এত বেশি পরিমাণে কমে যাবে এটা প্রবাসীরা কখনো কল্পনাও করতে পারেনি। বিশ্বের বিভিন্ন দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং অন্যান্য দেশের ইউরোপ কান্ট্রির টাকার রেটটাও প্রায় বিগত 2-1 দিনের ব্যবধানে 5-6 টাকার মতো করে কমে গেছে। জি হ্যাঁ বন্ধুরা, আসলে দেশের টাকার মানটা উন্নতি হওয়ার কারণে, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হওয়ার কারণেই মূলত বৈদেশিক মুদ্রার রেটটা কমে যায়। আবার দেশের টাকার মান যখন ডাউনের দিকে যায় দিন দিন, তখন আবার বৈদেশিক মুদ্রার রেটটা অনেকটাই বেড়ে যায়। ঠিক তারই ধারাবাহিকতায় এই এফেক্টটা বর্তমানে প্রবাসীদের উপর গিয়ে পড়েছে। তো আজকে হলো জুলাই মাসের 11 তারিখ 2025 সাল, রোজ শুক্রবার। আজকের এই দিনে সকল দেশের টাকা রেটটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট। আজকে যারা মালয়েশিয়ান থেকে 1 রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন 28 টাকা 65 পয়সার ভিতরে পেয়ে যাবেন, যেখানে গত একদিন আগেও প্রায় 29 টাকার উপরে ছিল। এখন কিন্তু 1 লাখ অনেকটা কমে গেছে। তবে লোটাস মানি এক্সচেঞ্জ 28 টাকা 25 পয়সা, ম্যাক্স মানি এক্সচেঞ্জ 28 টাকা 45 পয়সা, এনবিএল মানি এক্সচেঞ্জ 28 টাকা 60 পয়সা, রিয়া মানি এক্সচেঞ্জ 28 টাকা 50 পয়সা, মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জ 28 টাকা 65 পয়সা, অগ্রণী রেমিটেন্স সাউদি 28 টাকা 35 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ 28 টাকা 37 পয়সার ভিতরে পেয়ে যাবেন। আজকে কুয়েতের 1 দিনারে 396 টাকা 10 পয়সা। কুয়েতের আগে 1 দিনারের পরিবর্তে 403 থেকে 4 টাকার উপরে ছিল, এখন 1 লাফে প্রায় 7 থেকে 8 টাকার উপরে কমে গিয়েছে। তবে কুয়েতের ইউই এক্সচেঞ্জে 396 টাকা 3 পয়সা, আলমোল্লা এক্সচেঞ্জে 396 টাকা 8 পয়সা, আল মুজাইনি এক্সচেঞ্জে 396 টাকা 8 পয়সা, জয়লুকাস এক্সচেঞ্জে 396 টাকা 8 পয়সা। তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে 396 টাকার উপরে পেয়ে যাবেন। আজকে মার্কিন ইউএস $1 বিনিময় 123 টাকা 32 পয়সা, ডলারের রেটটাও কমেছে। তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে 122 টাকা 30 পয়সা, রিয়া মানি এক্সচেঞ্জে 121 টাকা 25 পয়সা, সর্বোচ্চ রেটটা দিচ্ছে মানিগ্রামে 123 টাকা 32 পয়সা। আজকে সিঙ্গাপুর $1 95 টাকা, ইউরোপীয় ইউরোতে 143 টাকা, ব্রিটেনের পাউন্ড 166 টাকা, ব্রুনাইয়ের $1 95 টাকা 20 পয়সা, আজকে কানাডিয়ান $1 89 টাকা, চায়নার $1 17 টাকা, মালদ্বীপের ₹1 8 টাকা, আজকে জর্দানের 1 দিনার 172 টাকা, রোমানিয়ার 1 লেও 28 টাকা, জাপানের 1 ইয়েনে 0 টাকা 84 পয়সা। আজকে ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে 312 টাকার ভিতরে পেয়ে যাবেন। ওমানের রেটটা অনেক কমে গেছে। সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের 1 দিরহামে 32 টাকা 76 পয়সা, দুবাইয়ের দিরহামের রেটটা অনেকটা কমে গেছে। তবে দুবাইয়ের লুলু মানি এক্সচেঞ্জ, শারাপ, আল আনসারি, জিসিসি, ওয়াল স্ট্রিট, লরি, বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে 32 টাকা থেকে শুরু করে 32 টাকা 60-70 পয়সার ভিতরে পেয়ে যাবেন। আজকে কাতারের 1 রিয়ালে 33 টাকা 41 পয়সা, কাতারের আল জাজিরা এক্সচেঞ্জে 33 টাকা 41 পয়সা। তাছাড়া আলমানা, সিটি, আলদার, আল জাজিরা, আল মিরকাব, ন্যাশনাল, লুলু, হাবিব, কাতার, বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে 33 টাকা থেকে শুরু করে 33 টাকা 30-40 পয়সার ভিতরে পেয়ে যাবেন। আজকে বাহরাইনের 1 দিনার 320 টাকা 20 পয়সা, বাহরাইনের দিনারের রেটটা অনেকটা কমে গেছে। তবে জেন্স এক্সচেঞ্জে 320 টাকা 20 পয়সা, তাছাড়া বিএফসি, এনইসি, লুলু, এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে 320 টাকা 10 পয়সার ভিতরে পাবেন। আজকে সৌদি আরবের 1 রিয়ালে 33 টাকার ভিতরে পাবেন। সৌদির তেলেমানি থেকে 32 টাকা 9 পয়সা, ফাউরি থেকে 32 টাকা 20 পয়সা, আল রাজি থেকে 32 টাকা 26 পয়সা, এসএনবি ব্যাংক থেকে 32 টাকা 10 পয়সা, বারক্যাপস থেকে 32 টাকা 10 পয়সা, এসটিসি পে থেকে 32 টাকা 4 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে 32 টাকা, বিনিয়ালা থেকে 32 টাকা 12 পয়সা, এনজেস ব্যাংকে 32 টাকা 4 পয়সা, আলিনমা পে থেকে 32 টাকা 13 পয়সা, মোবাইল পে থেকে 32 টাকা 10 পয়সা, ইউআর পে থেকে মানিগ্রামে 32 টাকা 20 পয়সা, ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে 32 টাকা 10 পয়সা, টিকমো থেকে 32 টাকা 26 পয়সার ভিতরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট।